হ্যালো বন্ধুরা, আমরা আজকে ক্লাস 6-এর কোষে দেখি 10 এই কোষে দেখি 10-এর এই যে আবৃত্তি দশমিক সংখ্যাকে কীভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয় এবং কোনটি শুদ্ধ বা কোনটি মিশ্র আবৃত্তি দশমিক সংখ্যা এই নিয়ে আমরা আগে দুটো ভিডিও করেছি। আজ আমরা এই যে 11 দাগের অঙ্কগুলো থেকে বাকি অঙ্কগুলো করব। দেখো এখানে 11 দাগের অঙ্কটা আছে 7.028। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি না, এটা আগে করতে হবে এটা শুদ্ধ না মিশ্র। তাহলে এটা হচ্ছে দশমিকের পর আবৃত্তি দশমিক নেই, তাহলে এটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক। এটা কি হচ্ছে তাহলে মিশ্র আবৃত্ত দশমিক। তাহলে মিশ্র আবৃত্ত দশমিক হলে কি হয়, সমান চিহ্ন দিয়ে একটা লাইন টানবো। সংখ্যাটা কত 7028। 7028 থেকে কত বিয়োগ করব 70। আর নিচে কী হবে, নিচে দেখো হচ্ছে দুটোর মাথায় আবৃত্ত দশমিক, তাহলে দুটো নয়, আর এর মাথায় আবৃত্ত দশমিক নেই মানে 0। তাহলে এটা বিয়োগ করলে কত হয় 8। 7 আছে 12 পাবো 5 দিতে, হাতে রইল 1, 1 আছে 10 পাবো 9 দিতে, হাতে রইল 1, 6, 990। এরপর এটাকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলে অ্যান্সার কী পাবো, 2 দিয়ে যদি কাটাকুটি করি 2 3 6, 2 4 8, 1 5, 2 7 14, 1 8, 2 9 18। আর নিচে কত হবে 4, 2 4 8, 1 9, 2 9 18, 0 2 5 10। তাহলে 3 4 7 9। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি তাহলে অ্যান্সার মিশ্র ভগ্নাংশ করলে অ্যান্সার আসবে 7 × 14 495। আর একটা নিয়ম, যে নিয়মে আমরা আগের অঙ্কগুলো করেছিলাম সেই নিয়মে যদি করি তাহলে এটা 7 দশমিক, তাহলে 7 দশমিক মানে 7টা পূর্ণ হবে। আর 0 2 8, তাহলে উপরে 28, এখানে বিয়োগ হবে কত 0, যেহেতু এটা হচ্ছে এর মাথায় আবৃত্তি দশমিক নেই। আর নিচে কী হবে, নিচে দুটো 9 আর 0, তাহলে এটা কত হচ্ছে 7 × 28 990। এরপর এটা কাটাকুটি করলে কত হয় 7, এটা 2 দিয়ে করবো 14 আর 495। এই নিয়মও করতে পারো, এটা হচ্ছে একটা সোজা নিয়ম, এই নিয়মে করলেও হবে। দেখো পরেরটা আছে 0.375। তাহলে এটা কি শুদ্ধ না মিশ্র, তাহলে এটা দশমিকের পরে আবৃত্ত দশমিক, তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দিয়ে উপরে কত হবে 3 7 5, আর নিচে কত হবে 9 9 9। এরপর এটা কাটাকুটি করতে হবে, 3 দিয়ে যদি করি 3 1 কে 3, 7 3 2 6 1 5, 125, আর নিচে হবে 3 3 3। এটাকে আর কাটাকুটি করা যাবে না। পরেরটা দেখো 13 দাগেরটা। 13 দাগের অঙ্কটা কী আছে 0.291। তাহলে এটা কী হচ্ছে দশমিকের পর আবৃত্ত দশমিক, তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে এটা কীভাবে করব, 0.291, তাহলে 291টা উপরে হবে আর নিচে হবে কত 9 9 9। এরপর এটা কাটাকুটি করতে হবে, 3 দিয়ে করলে কাটাকুটি করলে কী হচ্ছে 3 9 27, 2 1 3 7 21, আর নিচে হবে 3 3 9। দেখো পরে 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা দেখো আছে 3.205, 2 আর 5-এর মাথায় আবৃত্ত দশমিক, তাহলে এটা শুদ্ধ আবৃত্ত দশমিক। শুদ্ধ আবৃত্ত দশমিক, তাহলে এটা কীভাবে করব, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দিয়ে দেখো 3 2 0 5 উপরে হবে, আর বিয়োগ 3, 3-এর মাথায় আবৃত্ত দশমিক নেই। আর নিচে কী হবে, এই 3টের মাথায় আবৃত্ত দশমিক আছে, তার মানে হচ্ছে 3টে 9। তাহলে অ্যান্সার কত আসছে 3202/999। দেখো 15 অঙ্কটা গেছে 0.0121। তাহলে 0 আর 1-এর মাথায় আবৃত্ত দশমিক, তাহলে এটাও হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে এটা অ্যান্সার কীভাবে করবো, উপর দেখো কত হবে 121, 0টার কোনো দাম নেই বাঁদিকে। আর নিচে দেখো কী হবে 1 2 3 4, 4টের মধ্যে আবৃত্ত দশমিক মানে 4টে 9। এবার এটা কাটাকুটি করবো কত দিয়ে 11 দিয়ে, 11 11 121, আর নিচে হবে কত 11, এটা ভাগটা করলে হবে কত 909। এটা হবে অ্যান্সার। তাহলে অঙ্কগুলো খুবই সহজ, আমরা খুব সহজেই অঙ্কগুলো এই দুটো পদ্ধতির সাহায্যে করতে পারি। থ্যাংক ইউ।